আজকে আমার শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল। সকাল 6টা থেকে বউ জ্ঞান জ্ঞান করতেছে কখন যাব। আমি তখন ধমক দিয়ে সাফ মানা করে দিলাম আমি যাব না। বউ তখন কঠিন গলায় বলল আমি একাই যাব, তুই থাক তোর মতো, 1 মাসেও ফিরবো না। যদি আনতে গেছস না খবর আছে তোর। বলেই ব্যাগ গুছানো শুরু করলো। অবস্থা ভয়াবহ দেখে আমতা আমতা করে বললাম সুন্দরীটা দুষ্টামিও বুঝে না। মুহূর্তেই দেখি খুশি হয়ে বউ বলল তাড়াতাড়ি উঠে রেডি হয়ে যাও। আমিও জটপট রেডি হয়ে সকাল সকাল রওনা দিলাম শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি বাজারের পাশাপাশি হয়। বাসায় ঢোকার সময় বউ বলল আমি যাচ্ছি, তুমি দই মিষ্টি কিনে নিয়ে আসো। আর শুনো, আম্মার জন্য স্পেশাল রসমালাই নিয়ে আসবা, বুঝছো? আম্মা অনেক পছন্দ করে। আমি তখন বললাম দইয়ের সাথে মিষ্টি মিলিয়ে খাইলেই তো হয়, আলাদা করে আবার রসমালাই কি দরকার? বউ তখন চোখ রাঙিয়ে গড় গড় করতেই উল্টো হাঁটা দিলাম। মানুষ বলে মেয়ে মানুষ রাগ করলে নাকি সুন্দর লাগে। আমার ঘটনা ভয়াবহ। বিয়ের প্রথম দিকে একবার কি নিয়ে যেন রাগ করেছিল, সারাদিন খায় নাই। কিন্তু আমি বুঝি নাই কি ব্যাপারে রাগ। ওই দিন অফিসের কাজের টেনশনে বাসায় এসে রাগ না ভাঙিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে গলা টিপে ধরেছিল। আমি বাজার ঘুরে কোথাও রসমালাই খুঁজে না পেয়ে বউকে কল দিলাম। বউ সাফ জানিয়ে দিল রসমালাই না আনলে তোমার গলা চিপে ধরবো। আমি পড়লাম মুসিবতে, এখন রসমালাই কই পাই? একটু সামনে এগুতেই দেখলাম শ্বশুর আব্বা চিন্তিত হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে সালাম দিয়ে বললাম ঘটনা কি আব্বা? শ্বশুর মশাই মুখ গম্ভীর করে বলল তোমার আম্মা কাজলি লেবুর নিতে বলছিল, বাজার ঘুরে পাই নাই। বেচারাও আমার মতো শান্তিতে নাই, কে জানে মাঝরাতে গলা টিপা খায় কিনা। শ্বশুর আব্বাকে সাহস দিয়ে বললাম চলেন যাই বাসায়। বউ আমার যেমন তেমন, শাশুড়ি আমার দ্বিগুণ। দরজা খুলেই শ্বশুরের হাত খালি দেখে শাশুড়ি বড় বড় চুপ করে থাকাতেই শ্বশুর হতাশ হয়ে মিনমিন করে বলল তুমি ঘরে যাও বাবাজি, আমি আসতেছি বলেই বের হয়ে গেল। ওয়েট গল্পটা শেষ করার আগে আপনাদের কাছে একটু সময় নিয়ে নিচ্ছি। ইদানিং দেখুন ভাই রিয়েল পেজের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসে না। তো যাদের ভাইয়ের গল্পগুলো ভালো লাগে, যারা চান রেগুলার নতুন নতুন গল্প আপলোড করি, তারা অবশ্যই ভাইয়ের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কয়েকটা কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন লাগছে। ভালো না লাগলে বলবেন ভালো লাগে নাই, ভালো লাগলে বলবেন ভালো লাগছে। আর আমাদের সিলেটি যারা আছো আপনারা অবশ্যই ভাইকে ফলো দিয়ে রাখবেন। আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে বলবেন জয় ভাইয়ের বাসাও সিলেটে, তোমরা ফলো দিয়ে রাখো, আমাদের এলাকারই মানুষ। ওরে বা আমি সিলেটি। তো বউ আমার যেমন তেমন, শাশুড়ি আমার দ্বিগুণ। দরজা খুলেই শ্বশুরের হাত খালি দেখে শাশুড়ি বড় বড় চুপ করে থাকাতেই শ্বশুর হতাশ হয়ে মিনমিন করে বলল তুমি ঘরে যাও বাবাজি, আমি আসতেছি বলেই বের হয়ে গেল। বেচারা অসহায়ের মতো চলে যেতে দেখে মনে মনে বললাম আহারে আহারে, কিভাবে সংসার করে, বছরের পর বছর কিভাবে সহ্য করে এমন অত্যাচার। ঘরের মেয়ে মানুষ পুরুষের থেকে গরম হলে ওই ঘরে শান্তি কই। আফসোস করতে করতে ঘরে ঢুকলাম। একটু পরে বউ আমার রসমালাই আনি নাই দেখে চোখ রাঙিয়ে কিছু বলতে যাবে, তার আগেই বয়ে আমিও বাসা থেকে বের হয়ে গেলাম। আপাতত দুজনেই বাসার বাইরে দাঁড়িয়ে আছি।